তারা মনে করেছিল আমাদের এই নেতাদেরকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে আমাদেরকে স্তব্ধ করে দেওয়া যাবে। কিন্তু আমরা তো সেই নবীর অনুসারী যাদেরকে আগুনে নিক্ষেপ করার পরে, আগুনে নিক্ষেপ করার আগে প্রশ্ন করা হয়েছিল, হে নবী ইব্রাহিম, আপনাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আমি কি আপনাকে কোনো সাহায্য করব কিনা? জিবরিল আমিন যখন এই প্রশ্ন করলেন, তিনি জবাব দিয়েছিলেন, আমাকে যে রব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন, তিনি কি দেখছেন না আমাকে আগুন নিক্ষেপ করা হচ্ছে? আল্লাহর উপরে ভরসা করে তিনি নিশ্চিত ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে ফুলবাগান করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। অতএব সেই আগুনে দগ্ধ হওয়া ইব্রাহিমের অনুসারীদেরকে ফাঁসি দিয়ে কখনো দমন করা যায় না। আমরা তো খোবাইব এবং খাব্বাবের অনুসারী, যাদেরকে হত্যা করে কখনো নিশ্চিহ্ন করা যায় না। আমাদের অসংখ্য ভাইকে মিছিলে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের অসংখ্য ভাইকে গুম করা হয়েছে, এখনো আমাদের অসংখ্য ভাই আর ফেরত আসেনি। আমাদের মায়েরা এখনো তাদের সন্তানদের জন্য চেয়ে আছে, আমাদের বোনেরা তার স্বামীর জন্য এখন অপেক্ষা করছে, অবুঝ শিশুরা তাদের পিতার জন্য অপেক্ষা করছে। এত জুলুম নির্যাতন পরেও বাংলাদেশের জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়নি, কারণ বাংলাদেশের জামাত ইসলামী এমন এক আদর্শকে লালন করে, যে আদর্শকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থা। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, সকল নবীর দিন ছিল ইসলাম। সকল নবী মানুষকে দাওয়াত দিয়েছেন, আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, তোমরা আল্লাহর দাসত্ব করো, তাগুতকে অস্বীকার করো। নবীরা ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কেউ সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী নয়।